আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। তো আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। তো আশা করছি যে কেউ ভিডিওটি মিস করবেন না, সবাই সম্পূর্ণভাবে ভিডিওটি দেখবেন। তো ম্যাক্সিমাম অ্যান্ড্রয়েড ফোনে কিন্তু ইজি টাচ এই অপশনটা থাকে। তো এর কাজটা কি, তো কোথায় এটাকে ব্যবহার করতে হয় সেটা কিন্তু আমরা না জানার কারণে কিন্তু আমরা অনেকেই এটি ব্যবহার করতে পারি না। তো আপনার ফোন যেহেতু স্মার্ট, তো স্মার্টফোনের এই ইজি টাচ এই অপশনটার কাজ আপনার জানা অতি জরুরি, এবং এর ব্যবহার জানতে পারলে মোবাইল চালিয়ে কিন্তু সত্যি আপনি অনেক আনন্দ পাবেন। তো চলুন আমরা দেখে আসি এর কাজটা কি। তো তার আগে একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন এখনও সাবস্ক্রাইব করেনি, তারা নিচের লাল বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল সিলেক্ট করে দেবেন। এতে করে আমরা নিত্য নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে এবং আপনি সেই ভিডিও দেখতে পারবেন খুব ইজিলি। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আপনারা আমার ফোনের দিকে তাকান, আমার ফোনের স্ক্রিনের দিকে তাকান, এখানে কিন্তু অনেকগুলো অ্যাপস আছে। তো অ্যাপস ছাড়াও কিন্তু আরও একটি অপশন আছে, সেটা আপনারা যদি একটু নিখুঁতভাবে দেখেন তাহলে কিন্তু আপনারা দেখতে পারবেন। তো দেখেন তো এই অ্যাপসগুলো ছাড়াও কিন্তু আমার ফোনে আর কোনো অপশন আছে কিনা, আপনারা দেখতে পান কিনা। তো আপনারা আমার মোবাইল ফোনের মাঝ বরাবর বাম পাশে তাকান, এই যে একটি অপশন আপনারা দেখতে পাচ্ছেন, এই যে হালকা একটু দেখা যায়। তো এই অপশনটার মধ্যে আমি ক্লিক করে দিলাম। তো এই যে দেখতে পাচ্ছেন যে এখানে কতগুলো অপশন চলে এসেছে। তো যেমন এই যে এখানে লেখা আছে ইউটিউব। তো আমি এখন ইউটিউবে ক্লিক করে কিন্তু এখান থেকে খুব সহজেই ইউটিউবে চলে যেতে পারবো। তো আবার ক্লিক করলাম, তো এই যে এখানে লেখা আছে মেসেজ। তো আমার নাম্বারে যদি কেউ কোনো মেসেজ দিয়ে থাকে তাহলে কিন্তু আমি এই মেসেজ অপশনে ক্লিক করে কিন্তু খুব সহজেই সবগুলো মেসেজ দেখে নিতে পারবো। তো আমি আবারও ক্লিক করলাম। তো দেখুন এই যে এখানে অনেকগুলো অপশন আছে। তো যেমন আমি চাচ্ছি যে খুব সহজে অল্প সময়ে দ্রুত সময়ে স্ক্রিনশট নিতে, তো আমি এই যে স্ক্রিনশটের মধ্যে ক্লিক করলাম। তো স্ক্রিনশট কিন্তু হয়ে গেছে। তো যেমন আমি অল্প সময়ের মধ্যে টস অন করতে চাই, তো এই যে টস অপশনে ক্লিক করে দিলাম, তো আমার টস কিন্তু অন হয়ে গেছে। তো আমি আবার এই অপশনে ক্লিক করে দিলাম, তো এই টসের মধ্যে ক্লিক করলাম, তো আমার টস কিন্তু অফ হয়ে গেছে। এই যে এখানে ইউটিউব দেখতে পাচ্ছেন, মেসেজ দেখতে পাচ্ছেন। তো আমি যদি এখানে আরও কতগুলো অ্যাপস যোগ করি তাহলে কিন্তু সেই অ্যাপসগুলো এখানে দেখতে পারবো। যেমন মেসেঞ্জার যদি এখানে যোগ করে দিই বা ফেসবুক যদি যোগ করে দিই তাহলে কিন্তু মেসেঞ্জারে ক্লিক করে কিন্তু আমি খুব সহজেই মেসেঞ্জারে যেতে পারবো। আমি যদি ফেসবুকে অ্যাড করি এখানে তাহলে কিন্তু ফেসবুকে ক্লিক করে কিন্তু আমি খুব সহজেই ফেসবুকে যেতে পারবো। তো আমি এখানে কিন্তু আরও বিভিন্ন ধরনের অপশন যোগ করতে পারবো, বিভিন্ন ধরনের অ্যাপও কিন্তু এখানে যোগ করতে পারবো, এবং যোগ করার কারণে কিন্তু আমি খুব সহজেই এই ইজি টাচ এই অপশনটার মধ্যে ক্লিক করে কিন্তু সেই অ্যাপের মধ্যে ক্লিক করে কিন্তু সেই অ্যাপের সবগুলো কাজ করে নিতে পারবো। ফেসবুক যদি যোগ করে দিই তাহলে কিন্তু ইজি টাচ অপশনে ক্লিক করে কিন্তু আমি ফেসবুক অপশনটার মধ্যে ক্লিক করে খুব সহজেই ফেসবুকে চলে যেতে পারবো। তো আরও বিভিন্ন কিছু অ্যাড করার জন্য এই যে ইজি টাচ সেটিংস এই অপশনটার মধ্যে আমি ক্লিক করে দেবো। তো যেমন ক্লিক করে দিচ্ছি, ক্লিক করে দিলাম। তো এই যে এখান থেকে কিন্তু এই ইজি টাচ অপশনটার আরও বিভিন্ন ধরনের সেটিং করে নিতে পারবো, আরও বিভিন্ন কিছু এই ইজি টাচ অপশনটার মধ্যে কিন্তু আমি অ্যাড করে নিতে পারবো। তো বন্ধুরা, আজকে এই ইজি টাচ এই অপশনটার সকল কাজগুলো আমি আপনাদেরকে দেখাবো, এবং এই অপশনটা আপনারা খুব সহজেই ব্যবহার করতে পারবেন, এবং এই অপশনটার কারণে কিন্তু আপনার মোবাইল ফোনটাকে ব্যবহার করতে কিন্তু আপনার কাছে খুব ভালো লাগবে। তো চলুন আমরা একটু দেখে আসি এই অপশনটার কাজ কি কি এবং এই অপশনটা আমরা কোথায় পাবো। তো এর জন্য আপনারা চলে যাবেন আপনাদের ফোনের সেটিংস অপশনে। তো যেমন আমি আমার ফোনের সেটিংস অপশনে চলে যাচ্ছি। তো আমি সেটিংসে ক্লিক করে দিলাম। তো এখন দেখতে পাচ্ছেন যে এমন একটি ইন্টারফেস আমার কাছে চলে এসেছে। তো আপনারা চাইলে কিন্তু ইজি টাচ এই অপশনটা খুঁজে বের করতে পারবেন। তো সবচাইতে সুবিধাজনক পদ্ধতি হচ্ছে আপনি সার্চ করে এই অপশনটা আনতে পারেন। তো যেমন এই যে মোবাইল ফোনের উপরে ডান পাশে এই যে একটি সার্চের অপশন আছে, এখানে ক্লিক করে দেবেন। তো আমি ক্লিক করে দিলাম। এরপর আপনারা এই অপশনটির নাম এখানে লিখবেন, এই ঘরটিতে লিখবেন। তো যেমন আমি লিখতেছি, তো এই যে আমি ইজি টাচ লিখলাম। তো ইজি টাচ লেখার কারণে কিন্তু এই যে ইজি টাচ কিন্তু আমার এখানে চলে এসেছে। তো আমি এখানে ক্লিক করে দেবো। তো আমি যদি আমার ইজি টাচ অপশনটাকে যদি অন করতে চাই তাহলে কিন্তু এই যে এটা কিন্তু অন করা থাকবে, আর যদি অফ করতে চাই তাহলে কিন্তু এই যে এখন অফ করে দিলাম। তো অন করবো, তো এই যে ক্লিক করলাম, অন হয়ে গেল। তা আপনারা একটু আমার মোবাইল ফোনের স্ক্রিনের দিকে লক্ষ্য করুন। তো আমি এই যে এখানে এই যে ইজি টাচ এই অপশনটা কিন্তু অন করে দিব। অন করে দেওয়ার পরে কি হয় আপনারা একটু দেখেন, আমার মোবাইল ফোনের স্ক্রিনে কিন্তু আরেকটি অপশন চলে আসবে। তো যেমন আমি অন করে দিলাম, তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে এই একটি অপশন চলে এসেছে। এই অপশনটি হচ্ছে আসল। এই অপশনটি দিয়ে কিন্তু আপনি সব ধরনের কাজ সংক্ষেপে এবং দ্রুত সময় করতে পারবেন। যে কোনো অ্যাপসের প্রয়োজন বা ইউটিউবে যাওয়ার প্রয়োজন বা ফেসবুকে যাওয়ার প্রয়োজন, ক্যালকুলেটরে যাওয়ার প্রয়োজন, সেগুলো যদি আপনারা এই অপশনটির মধ্যে যদি যোগ করে রাখেন তাহলে কিন্তু এই অপশনে ক্লিক করে কিন্তু আপনারা ফেসবুকে যেতে পারবেন, ইউটিউবে যেতে পারবেন, ক্যালকুলেটরে যেতে পারবেন। আপনার আর মোবাইলের হোম স্ক্রিনে কিন্তু ইউটিউব খুঁজে খুঁজে বের করে কিন্তু যেতে হবে না, ফেসবুক খুঁজে বের করে কিন্তু যেতে হবে না ফেসবুকে। তো যেমন এই অপশনটা কিন্তু আপনি চাইলে কালার হালকা করতে পারবেন বা ভারী করতে পারবেন। তো কীভাবে করবেন সেটি এই যে এখানে এই অপশনটি দেখতে পাচ্ছেন, এটি কমিয়ে বাড়িয়ে কিন্তু এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে হালকা করতে পারবেন, ভারী করতে পারবেন। এই যে দেখছেন আমি এটা কিন্তু এখন ভারী করে দিলাম। তো এই অপশনটি কিন্তু আপনারা যতই চেষ্টা করেন এই অপশনটি কিন্তু আপনারা মাঝখানে কখনোই রাখতে পারবেন না, এই অপশনটি কিন্তু এক সাইডেই চলে যায়। তো এই অপশনটি মাঝখানে রাখার কোনো সিস্টেম নাই। আর এই অপশনটি যদি আপনার মোবাইলের হোম স্ক্রিনে থাকে ডিস্টার্ব হয় না আপনার ফোনের জন্য।
তো আপনারা যদি চান যে এই অপশনটি কিছুটা সময় পরে হাইড হয়ে যাক, তো আপনারা কী করবেন, এই যে অটো হাইড ইন ফুল স্ক্রিন এই অপশনটি অন করে দেবেন। তো যেমন অন করে দিলাম, এরপরে অটো হাইড আফটার 3 সেকেন্ডস অফ ইনঅ্যাক্টিভিটি। তো আপনারা যদি এই অপশনটি যদি অন করে দেন, তাহলে মানে 3 সেকেন্ড পরে কিন্তু অটোমেটিকলি এটা হাইড হয়ে যাবে। তো আপনারা দেখুন যে এটা অন করে দিয়েছি, তো এখন 3 সেকেন্ড পরে কিন্তু এই যে অটোমেটিকলি কিন্তু হাইড হয়ে এই যে এক সাইডে কিন্তু চলে গেছে। তো বন্ধুরা, এই অপশনটির কাজটি কী এবং এর সুবিধাটি কী? তো এই অপশনটির কাজ এবং সুবিধা হলো যে, মনে করেন যে আপনি আপনার ফোনের কোনো একটি অ্যাপসে একটি কাজ করতেছেন, এখন এই মুহূর্তে হঠাৎ করে আপনার ক্যালকুলেটরে হিসাব করার প্রয়োজন। তো আপনারা কী করবেন, এই ইজি টাচ এই অপশনটির মধ্যে ক্লিক করে কিন্তু আপনারা খুব সহজে ক্যালকুলেটরে গিয়ে সেই হিসাবটি করতে পারবেন। মোবাইল ফোনে গিয়ে কিন্তু ক্যালকুলেটর অ্যাপটা কিন্তু কিছুটা সময় নিয়ে খুঁজে বের করে কিন্তু ক্যালকুলেটরে যেতে হবে না। আপনারা কিন্তু ইজি টাচ অপশনে কিন্তু ক্লিক করে খুব সহজে ক্যালকুলেটরে যেতে পারবেন। তো আপনারা ফোনে কাজ করা অবস্থায় মনে করেন যে হঠাৎ করে আপনার ইউটিউবে যাওয়ার প্রয়োজন হলো, হঠাৎ করে ফেসবুকে যাওয়ার প্রয়োজন হলো, তো আপনারা কিন্তু এই ইজি টাচ এই অপশনটির মধ্যে ক্লিক করে কিন্তু খুব সহজেই ইউটিউবে যেতে পারলেন, ফেসবুকে যেতে পারলেন। তো আপনার মোবাইল ফোনে কিন্তু খুঁজে বের করে কিন্তু সেই ফেসবুক অপশনটি আনা লাগবে না, ইউটিউব অপশনটি আনা লাগবে না। তো আপনারা ফেসবুক, ইউটিউব এই অ্যাপগুলো কিন্তু আপনারা খুব সহজেই ইজি টাচ অপশনে কিন্তু যোগ করে নিতে পারেন, বা আপনারা কিন্তু আপনার পছন্দ মতো যে কোনো অ্যাপে কিন্তু ইজি টাচ অপশনে যোগ করে নিতে পারবেন। তো যেমন কীভাবে যোগ করবেন সেগুলো তো আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনারা কী করবেন, এই যে এখানে একটি অপশন আছে কাস্টমাইজ মেনু, এই অপশনের মধ্যে ক্লিক করে দেবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে দুইটি ভাগে কিন্তু এই যে এই ইন্টারফেসটি কিন্তু আমার সামনে ওপেন হয়েছে। তো এই যে প্রথম ভাগটি হলো বিভিন্ন অ্যাপের জন্য, এরপরে দ্বিতীয় ভাগটি হলো যে বিভিন্ন ধরনের ছোটোখাটো টুলসের জন্য। তো আপনারা এখানে বিভিন্ন ধরনের অ্যাপ কীভাবে অ্যাড করবেন, তো আপনারা এই যে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, এই প্লাস আইকনে আপনারা ক্লিক করে দেবেন। এই প্লাস আইকনে ক্লিক করে দিলে কিন্তু আপনার মোবাইল ফোনের সবগুলো অ্যাপ কিন্তু আপনার চোখের সামনে ওপেন হবে। এরপরে আপনাদের যে অ্যাপটি প্রয়োজন সেই অ্যাপটি কিন্তু আপনারা এখানে যোগ করে দিতে পারবেন। তো যেমন আমি কী অ্যাপ যোগ করবো, আমি ক্যামেরা যোগ করবো, এই ক্যামেরার মধ্যে ক্লিক করে দিলাম। এরপর আমি এই যে ক্যালকুলেটর অ্যাপটি যোগ করবো, এখানে ক্লিক করে দিলাম। এরপর আমি জিমেল যোগ করবো, এই জিমেল অ্যাপের মধ্যে ক্লিক করে দিলাম। এরপর আমি কি করব, পিছনে ব্যাক করে দেবো, যেমন পিছনে ব্যাক করলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন যে ক্রোম যোগ হয়ে গেছে, জিমেল যোগ হয়ে গেছে, ক্যালকুলেটর যোগ হয়ে গেছে। তো যেমন আমি আবার প্লাসে ক্লিক করলাম। তো যেমন আমি আরেকটা অ্যাপ যোগ করতে চাই, তো যেমন আমি বিকাশ যোগ করলাম। তো অনেকের এখানে এই অ্যাপগুলোর মধ্যে ক্লিক করলে কিন্তু এই যে উপরে ডান পাশে একটি ডান অপশন আসে বা সেভ অপশন আসে, তো আপনারা ডান ভাগে সেভে ক্লিক করে দেবেন। তো আমার যেহেতু ভিভো ফোন, তো আমার এখানে কিন্তু ডান বা সেভ অপশন আসে না। তো আমি কি করব, পিছনে ব্যাক করে দিলে কিন্তু সেভ হয়ে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে সেগুলো কিন্তু সেভ হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন যে এখানে বিকাশ চলে এসেছে, জিমেল চলে এসেছে, ক্যালকুলেটর, ক্রোম, মেসেজ সবই কিন্তু চলে এসেছে, ইউটিউব কিন্তু আছেও। তো আপনারা চাইলে বিভিন্ন ধরনের কুইক টুল যোগ করতে পারেন। তো আমি এখানে যা যোগ করা কিন্তু যোগ করে ফেলেছি। এই যে আমার কাছে কিন্তু অনেকগুলো কুইক টুল আছে, তো এগুলো কিন্তু আমি যোগ করে ফেলেছি আগেই। তো বন্ধুরা, এগুলো চাইলে কিন্তু আপনারা একটা করে ক্রস চিহ্নের মধ্যে ক্লিক করে কিন্তু কেটেও দিতে পারবেন। তো যেমন আপনাদের এই অপশনটি ভালো লাগলো না, তো আপনারা ক্রসের মধ্যে ক্লিক করে দিলেন, কেটে গেল। তো এই যে এই অপশনটিও ভালো লাগলো না, এই যে ব্যাক অপশন, তো আপনারা ক্রসের মধ্যে ক্লিক করে কেটে দেবেন। তো যেমন আমি আবার ক্রসের মধ্যে ক্লিক করে কেটে দিলাম। তো আবার কোনো অপশন যোগ করার প্রয়োজন পড়লো, তো আপনারা এই যে ক্লিক টু অ্যাড এই অপশনে ক্লিক করে দেবেন। তো আপনাদের যেটা মন চায় সেটা যোগ করে নেবেন। তো যেমন আমি রেকর্ডিং যোগ করে নেব, ক্লিক করলাম, সার্চ যোগ করে নেব, ক্লিক করলাম। তো আমি ব্যাকে চলে গেলাম, তো আমার কিন্তু অলরেডি যোগ হয়ে গেছে। তো আমি চাইলে কিন্তু এই যে প্রথম ভাগের অপশনগুলোতে এই যে এই অ্যাপগুলো কিন্তু ডিলিট করে দিতে পারবো। তো কী করব, অর্থাৎ আমার যেটি পছন্দ হবে না সেটা কিন্তু আমি ডিলিট করে দেবো। তো যেমন আমি মেসেজ অপশনটি ডিলিট করে দিতে চাই, তো মেসেজের উপরে এই যে দেখতে পাচ্ছেন যে ছোট্ট করে ক্রস আছে, তো ক্রসের মধ্যে ক্লিক করে দেবো, মেসেজ ডিলিট হয়ে গেছে। তো আবার ক্রসের মধ্যে ক্লিক করে দেবো, ক্রোম ডিলিট হয়ে যাবে। তো আবার কিছু যোগ করতে গেলে এই যে ক্লিক টু অ্যাড এই যে প্লাস আইকনে ক্লিক করে আমি যোগ করতে পারবো। তো আমি এখন আমার মোবাইল ফোনের হোম স্ক্রিনে চলে যাই, হোম স্ক্রিনে চলে গেলাম। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার মোবাইল ফোনের মাঝ বরাবর বাম পাশের কোনায় এই অপশনটি আছে, তো আমি এখানে ক্লিক করে দিলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার কাছে এই ইজি টাচ অপশনের টুলগুলা, কুইক টুল আমার কাছে চলে এসেছে। তো আমি চাইলে খুব সহজে ক্লিক করে যে কোনো অ্যাপে যেতে পারবো এবং যে কোনো টুলে, কুইক টুলে আমি যেতে পারবো। তো আবার মনে করেন যে এটি ইজি টাচ অপশনটি আমার কাছে ভালো লাগলো না। তো যদি ভালো না লাগে, অর্থাৎ এই ইজি টাচ অপশনটি যদি আমি আমার ফোনের হোম স্ক্রিনে রাখতে না চাই, তো আমি কী করব, তো আমি এই যে ক্লিক করে এই যে এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন যে ইজি টাচ সেটিংস, তো আমি এই অপশনটির মধ্যে ক্লিক করে দেবো। তো যেমন ক্লিক করে দিলাম, এরপর আপনারা কী করবেন, এই যে আপনারা প্রথম অপশনটি দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ইজি টাচ, এটি কিন্তু অন করা আছে, তো আমি অফ করে দেবো। তো আমি অফ করে দিলাম, অফ করে দিয়ে আমি আমার মোবাইল ফোনের হোম স্ক্রিনে চলে আসলাম। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন যে ইজি টাচ অপশনটি কিন্তু নাই, আমার মোবাইল ফোনের কোনো অংশেই কিন্তু ইজি টাচ অপশনটি নাই। তো এরপর আমি কীভাবে ইজি টাচ অপশনটি আমার যদি মন চায় তাহলে কীভাবে আমি ফিরিয়ে আনবো, তো আমি আবার সেটিংসে চলে যাবো, সেটিংসে গিয়ে ইজি টাচ লিখে সার্চ করব, সার্চ করে দিলে কিন্তু ইজি টাচের অপশনটি চলে আসবে। তো আমি ক্লিক করে দেবো, ক্লিক করে দেওয়ার পরে কিন্তু প্রথম অপশনটি অফ করা থাকবে, আমি সেটি অন করে দেবো, তখন আবার ইজি টাচ অপশনটি চালু হয়ে যাবে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে। তো যেমন আমি সেটিংসে ক্লিক করে দিচ্ছি, সেটিংসে ক্লিক করে দিলাম। তো এই যে সার্চ বক্সে ইজি টাচ লিখে সার্চ করব,
ইজি টাচ লিখে সার্চ করে দিলাম, তো আবার ক্লিক করে দিলাম ইজি টাচে। আচ্ছা, তো আমি কী করব, এখানে ক্লিক করে কিন্তু অন করে দেবো। তো অন করে দিলাম। তো এখন আমি আমার মোবাইল ফোনের হোম স্ক্রিনে চলে যাচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে ইজি টাচ অপশনটি আবার চলে এসেছে। তো বন্ধুরা, আশা করি যে ইজি টাচ এই অপশনটির কাজ আপনারা খুব সহজেই বুঝতে পেরেছেন এবং এর ব্যবহারও আপনারা খুব সহজেই করতে পারবেন। তো বন্ধুরা, আশা করি যে ভিডিওটি সবাই বুঝতে পেরেছেন, ভিডিওটি সবার কাছেই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। এবং এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।